মুক্তির আনন্দ নিয়ে নিরাপদের স্বদেশে প্রত্যাবর্তন করেন। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা। আর্থিক প্রবাসীদের প্রতি বাংলাদেশ সরকারের দায়বদ্ধতা আছে, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা সরকারের সেই দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনফারেন্স হল রুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এসব মন্তব্য করেছেন। এ সময় তিনি আরও বলেন, সেই সময়কার রেমিটেন্স শাটডাউন ছিল প্রতিবাদের এক শক্তিশালী রূপ, যা সরকারের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। প্রবাসীদের প্রতি বাংলাদেশ সরকারের কিন্তু অলরেডি একটা দায়বদ্ধতা আছে যে প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, কিন্তু জুলাই ঘটনায় প্রবাসীদের ভূমিকাটা সম্ভবত আমাদের যে সরকারের দায়বদ্ধতা সেটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে, এবং তারই কিছু রিফ্লেকশন কিন্তু আপনারা এখন দেখছেন যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু অনেকগুলো প্রচেষ্টা গ্রহণ করেছে যে আপনাদের সার্বিক কল্যাণটা, প্রবাসীদের সার্বিক কল্যাণটা নিশ্চিত হয়। 176টি দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা দেশ গড়ার কারিগর। গতকাল শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত এক প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আমিরাতের আইন মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সাথে এই বিষয়ের উপর প্রবাসীদের মাঝে সবাইকে সচেতনতা সৃষ্টি করারও অনুরোধ জানিয়েছেন। আজকের মহতী অনুষ্ঠানের আমাদের হাজী শরাফত আলী সাহেব, জাকির সাহেব, আমরা এই তিনজন হয়তো আপনারা যারা বলছেন আমাদের যে কোথায় স্থান হতো এটা হয়তো আর কেউ জানেও না। আমাদের যে কি অবস্থা ছিল ওই কয়েকদিন একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। আর আমরা সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই ধরনের দিবস যেন আর না হয় বাংলাদেশে। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের যে বাংলাদেশি ভাইরা এখানে আছেন, আমরা যেন সকলেই এক একজনের দায়িত্ব থেকে সবাইকে এই দেশের কানুন সম্বন্ধে বোঝাই। আমরা রেমিটেন্স নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করছি, বাংলাদেশকে এগিয়ে নিচ্ছি, আমরা ওটাতেই জোর দিব। আমরা এই দেশের আইন কানুন ফলো করে চলবো এবং অসৎ লোকের কথায় রাস্তা বেরিয়ে পড়া, একে অপরের সাথে ঝগড়া করা, এগুলো থেকে সবাই যেন বিরত থাকি, এবং আপনারও আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই নিউজটা পৌঁছাবে। ব্যবসা বাণিজ্য রেখে চলে যেতে হয়েছে। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, আমরা যে দলই করি না কেন এই দেশের আইন শৃঙ্খলা আমরা মেনে চলবো, এই দেশের আইনের প্রতি আমরা সজাগ থাকবো। শ্রম কাউন্সিলর আব্দুল সালামের সঞ্চালনায় প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী সালাউদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএর সভাপতি মামুনুর রশিদ সহ সাংবাদিক, কমিউনিটি নেতা, সাধারণ প্রবাসী এবং কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আয়োজনে সাধারণ প্রবাসীদের উপস্থিতিও ছিল। কনসাল জেনারেল আমিরাত প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, দেশের প্রতি আমাদের ভালোবাসা অবশ্যই থাকবে, তবে আমরা যেখানে জীবিকা নির্বাহ করতে এসেছি সেই দেশের আইন লঙ্ঘন করা যাবে না। তাই তিনি সবাইকে আমিরাতের আইনের প্রতিও শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।